যাচ্ছেন সেই জন্যতেই তো হচ্ছে। হ্যাঁ সিটি বলছে আপনি প্লিজ দরকার পড়লে আপনি আমাকে এসকর্ট করে নিয়ে যান। হ্যাঁ আমি আপনি করে দিন, এটা আপনি এসকর্ট করে দিন আমাকে। আমি আমার প্রভু করে দিন। এক সেকেন্ড, আমি আমার প্রভুর চরণে ফুল দেব। আমি ওনার আমি ছিলাম না, এটা আমার মন করা কথা। আমিও সামনে দাঁড়িয়ে কথা বলছি, এত লোক আছে, এইটুকু ক্ষমতা আমার। কি ক্ষমতা? আমিও সোজা করে বলছি, আমিও সোজা করে বলছি। না, আমি ছিলাম না, র্যালি ছিল, আমি ছিলাম না, আমি আপনার নামে কলকাতা হাইকোর্টে রিট করব, আমি কন্টেম্প্ট করব। আপনি আমাকে আমার ধর্মীয় অধিকারের থেকে আটকেছেন। আমি রিট করব। আমি র্যালিতে যাইনি, এখনো উনি নমিনেশন করেননি। আমি আমার ঠাকুরের চরণে, আমি আমার ঠাকুরের চরণে ফুল লাগাতে যাচ্ছেন। রাম নবমী আজকে আমার কোনো প্রচার ছিল না, কারণ একজন হিন্দু নানান রকম যে আমাদের শ্রীরামপুর লোকসভা জুড়ে যেই রাম পুজোগুলো হবে, শোভাযাত্রা হবে, আমি সেই পুজোগুলোতে যাব। আমি আমার প্রভু রামচন্দ্রের চরণে পুষ্প অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জানাব। সকালে ডোমজুড় গেছিলাম, জগৎবল্লভপুরে গেছিলাম, তারপরে চাঁপদানি গেছিলাম। আমি শুনতে পারলাম যে রিষড়া থেকে যেই রাম পুজোটা বেরোচ্ছে, আমাদেরই কার্যকর্তাদের সেটা শোভাযাত্রা, সেটা রওনা দিয়ে দিয়েছে। যেহেতু রাস্তা বন্ধ ছিল, আমাকে 4 নম্বর দিয়ে ঢুকতে হলো। ততক্ষণে অলরেডি প্রভু রামের শোভাযাত্রা সন্ধ্যা বাজার ছাড়িয়ে ফটিক বাজারের দিকে চলে গেছে। আমি এনএস রোডে, পুরোটা এনএস রোড আমি একা হেঁটেছি। আমার সাথে 2-3 জন আমার কার্যকর্তা ছিল, আমার সিকিউরিটি পার্সোনেল ছিল। আপনারা ড্রোন ফুটেজ মিলিয়ে নিন, আপনারা সিসিটিভি ক্যামেরা মিলিয়ে নিন, আমি ওখানে একা হেঁটেছি এনএস রোডে। সমর্থক আছে, বিজেপির সমর্থক আছে, তারা হাত করেছে, আমি হাত করেছি, হাত মিলিয়েছি, একা হেঁটে গেছি। সন্ধ্যা বাজার ক্রস করার পরে আমাকে হঠাৎ ওখানে পুলিশ আটকে দেয়। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কার্যকর্তার যে শোভাযাত্রাটা সেটা অনেকটা এগিয়ে গেছে। আমাদের শোভাযাত্রাটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু রিষড়ার ওসি ওখানে প্রেজেন্ট ছিলেন। রিষড়ার ওসি পুলিশ বাহিনী নিয়ে আমাকে ওখানে আটকে দিলেন। আমাকে বললেন, হাইকোর্ট অর্ডার অনুসার এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যেতে পারবে না। আমি ওসি সাহেবের কাছে একটাই নিবেদন করলাম যে আমাকে হাইকোর্ট অর্ডারটা দেখানো হোক। আমি একজন আইনজীবী, আমি কোনো মতেই হাইকোর্টের অর্ডার উল্লঙ্ঘন করব না। আমি 20 মিনিট ওখানে দাঁড়িয়ে আছি, শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে, প্রভু রামচন্দ্রের যেটা মূর্তি হয়েছে, ছবি হয়েছে, সেগুলো এগিয়ে যাচ্ছে। আমাকে পুলিশ ওখানে আটকে রেখেছে অন্তত 1 কিলোমিটার দূরে। অনেকক্ষণ পরে একটি অর্ডার এলো। অর্ডারটা আমাকে এটা দেখালো। প্যারাগ্রাফ 5-এ লেখা আছে, the police authorities are at liberty to restrict the number of participants so that the procession is taken out with religious flavor without any political affiliation. আমি জানতে চাই প্রশাসনের কাছে এখানে কোথায় বলা আছে যে কোনো রাজনৈতিক ব্যক্তি হোক কিংবা আমি একজন ভক্ত, একজন হিন্দু, একজন সনাতনী, আমি আমার প্রভুর চরণে পুষ্প অর্পণ করতে পারবো না। আমি বারবার প্রশাসনকে বলছি, শোভাযাত্রা অনেকটা আগে চলে গেছে, আমি সেখানে হাঁটতে যাচ্ছি না, আমি যাব, আমি ফুল দিয়ে আমি বেরিয়ে আসব, তাও আমাকে যেতে দেওয়া হয়নি। আমি ওখানে দাঁড়িয়ে কমিশনার অফ পুলিশকে ফোন করি। কমিশনার অফ পুলিশ আমাকে বলে আপনি যেতে পারেন, কিন্তু উনি আমাকে অ্যাডভাইস করেন যে গাড়ি নিয়ে ওখান থেকে যেতে। ওখান থেকে গাড়ি নিয়ে আমি রওনা দিয়ে দিই। দেখুন, হাইকোর্টের অর্ডারে এটা কোথাও লেখা নেই। হাইকোর্ট বলেছে কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন করা হোক, কারণ পুলিশ হয়তো ল অ্যান্ড অর্ডার সামলাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন করেছে কি রাজ্য সরকার সেটা আমার জানা নেই, কিন্তু আমি ওখানে কেন্দ্রীয় বাহিনী দেখতে পাইনি। 1, 2, আমার ফান্ডামেন্টাল রাইট, আমি যে ঠাকুরকে পুজো করতে চাই, যে ধর্ম পালন করতে চাই, এটা সংবিধানে আমার অধিকার আছে। আমি যে কোনো জায়গায় যেতে পারি। আজকে এত একটা পবিত্র দিনে আমাকে কেন আটকানো হলো যে আমি আমার প্রভুর চরণে পুষ্প দিয়ে তাকে পুজো করতে চাই? আমি পুলিশের এই ভূমিকা আজকে পুলিশ পালন করলো, আমি এটা তীব্র নিন্দা করি। পুলিশকে এইভাবে আমাকে আটকানো উচিত হয়নি। আমি এর এগেনস্টে কলকাতা হাইকোর্টে
পুলিশ প্রশাসন এবং স্পেশালি রিষড়ার যিনি ওসি আছে, যিনি দাঁড়িয়ে আমাকে ওখানে আটক করেছেন, যিনি আমাকে এগোতে দেননি, আমি বারবার ওনাকে বলছি কোথায় লেখা আছে যে একজন ব্যক্তি যেতে পারবে না। দেখুন আজকে যত কার্যকর্তা ওখানে ছিল, কেউ না কেউ দলের সদস্য, তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে, বিজেপি করতে পারে, সবাই তো পলিটিক্যাল ব্যক্তি, আমাকে কেন আটকাবে? এক। দুই, আমি আপনাদের এই ছবি দেখাচ্ছি, এই দেখুন, কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা এবং সদ্য তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে একদিন ব্যক্তি, হাইকোর্টের অর্ডারে পরিষ্কার লেখা আছে অস্ত্র নিয়ে র্যালি করা যাবে না। পুলিশ প্রশাসন কিভাবে এটা অ্যালাউ করলো? দেখুন হাতে কি তরোয়াল। এটা কোথায় হয়েছিল? রিষড়া শ্রীরামপুরে হয়েছে, শ্রীরামপুরের দিকে হয়েছে তরোয়াল। এবং আমি রঞ্জিত দাস এবং আমি সিম্পলি আমার প্রভুর চরণে পুষ্প অর্চন করতে চাইছিলাম, আমাকে করতে দেওয়া হয়নি। এই হলো প্রশাসনের চিত্র। আমি এই পুরো বিষয়টা হাইকোর্টের সামনে আগামী 2-3 দিনে। Do you want to say that the police was politically biased? 100%. The role that the police authorities and the police administration played today was totally biased. There was no ground for them to stop me when I was making it very clear, you are at liberty to send your police officials with me. I will go, I will offer flowers at the feet of my Lord and I will leave. I had no intention to participate in any rally. I have not been doing that from the entire day. I was in Domjur Vidhan Sabha, I was in Jagat-Vallabhpur Vidhan Sabha, I was in Chapdani Vidhan Sabha. Can the police administration show me one example where I have participated in a rally? No, I have offered my devotion to my Lord and I have left. What the police have done today, they have breached my fundamental rights and I shall go to court with this. यही है वो ममता बनर्जी जो बोली थी मुझे बदला नहीं बदल चाहिए और आ गई हिंसा की राजनीति में। यही है वो ममता बनर्जी जो बोलती है दिन के उजाला में लक्ष्मी भंडार और रात के उजाला में उनका पार्टी का लोग बोलते नहीं पार्टी ऑफिस आओ, महिला लोग के ऊपर अत्याचार। ठीक है, हम ये मान लेते हैं कि वहां जो अत्याचार करी वो स्थानीय नेतृत्व है, तो फिर क्यों ये प्रशासन, जब हाईकोर्ट ने बोला अरेस्ट किया जाए, प्रशासन शेख शाहजहां को बचा के रखा? পল্টাঘাট, গতকাল পল্টাঘাটে তৃণমূলের যিনি প্রার্থী উনি যাচ্ছিলেন, সেখানে কিছু সাধারণ জনতা রাম নবমী আসছে, গতকাল তাদের ভেতরে আনন্দে তারা রাম নাম করছিল। কল্যাণবাবু শুনে গাড়ি থেকে নেমে যায়, ওনার সাথে নামেন ওয়েস্ট বেঙ্গলের পুলিশের একজন অধিকারী, ওনার নাম ডল, উনি ওনার পার্সোনাল বডিগার্ড, কিন্তু উনি সিভিল ড্রেসে ছিলেন। উনি সিভিল ড্রেসে নেমে সেই যারা ওখানে ছিল তাদের হেনস্থা করেন, তাদের সাইড করেন, ধাক্কাধুক্কি করেন। আমি ইলেকশন কমিশন এবং কমিশনার অফ পুলিশকে কমপ্লেন করেছি যে কিভাবে অ্যালাউ হচ্ছে এটা বিধানসভা ভোটে অ্যালাউ হয়েছিল, কিভাবে অ্যালাউ হচ্ছে? ইমিডিয়েটলি সেই ডল বলে যিনি ব্যক্তি আছেন যাঞ্চ করা যাক যে উনি সিভিল ড্রেসে উনি কিভাবে এই কাজগুলো করছেন। এটা টোটালি ইলিগাল, ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট।